আমাকে যে বাসুলীচণ্ডীর গুহা অবধি পৌঁছাতেই হবে। তুমি বলে দাও না আমি কি করে পৌঁছাবো। সঠিক পথ নির্বাচন করতে হবে। সঠিক পথ নির্বাচন করতে পারলেই গন্তব্যে পৌঁছাবে, না হলে চিরকাল ঘুরেই যাবে, পৌঁছবে আর না। বলো, কোন পথ নির্বাচন করবে? এ তো দেখছি একটা পথে কাটা বিছানো আর একটা পথ ফুলে ফুলে ভরা। হ্যাঁ, এবার তোমার সিদ্ধান্ত, তুমি কোন পথে যাবে। ইস, তুমি কি বোকা রাজকুমারী! ফুল বিছানো পথ থাকতে কেউ কাটা বিছানো পথে এগিয়ে যায়? তুমিই তো বললে বাসুলীচণ্ডীর গুহায় যাওয়ার পথ বড়ই কঠিন। কঠিন পথে তো ফুল বিছানো থাকে না। তাহলে নিশ্চয়ই কাটার পথটাই সঠিক পথ। বাহ, কথাটা তো বেশ বুদ্ধিমতীর মতোই বললে। সত্যি তুমি যদি ফুলে বিছানো সহজ পথ বেছে নিতে, তাহলে বাসুলীচণ্ডীর গুহায় পৌঁছানো তোমার পক্ষে অসম্ভব ছিল। কিন্তু তুমি আর একবার ভেবে দেখো। ভাবার তো আর অবকাশ নেই। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সুধাফল নিয়ে আসতে হবে। কিন্তু তুমি রাজকন্যা, তোমার পা কখনো রুক্ষ মাটিতে পড়েনি। আজকে সেই পায়ে কাঁটা বিঁধবে, রক্ত ঝরবে। সুধাফল আনতে গিয়ে অপরের জন্য এত যন্ত্রণা সহ্য করবে তুমি? অপর তো কেউ নয়, এটা আমি আমার বাবার জন্য করছি। আর আমার বাবার জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই কষ্ট সহ্য করতাম। এখন আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি আসি।